নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, সন্ধ্যা এখন 6:45 মতো বাজে। আর দেখো, আমি সন্ধ্যাবেলা থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো ফার্স্ট টাইম আমি সন্ধ্যাবেলার ব্লগ দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এমনিতে পুরো ব্লগের সাথে সন্ধ্যাবেলাটা একটু হলেও অ্যাড করি, কিন্তু আজ প্রথম ইচ্ছা হলো পুরো ব্লগটাই সন্ধ্যাবেলার পর থেকেই শুরু করে দিই। তো যাই হোক, এখানে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর যদিও এখনও অন্ধকার হয়নি, মানে পুরোপুরি সন্ধ্যা হয়নি, তো দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি। আর ওদিকে দেখতে পাচ্ছ মাঠে এখন আমার সিধু বাবা খেলা করছে। যতক্ষণ না অন্ধকার হবে ততক্ষণ ও বাড়ি আসবে না, এরকমই ব্যাপার। আর যেহেতু দুপুরবেলা সুমনা পড়িয়ে দিয়ে চলে গেছে, আর অতটা পড়ার তাড়া নেই আর কি। আর আজকে সন্ধ্যাবেলা শনিবার, ওকে আঁকাতে আসবে, তাই জন্য আমি আর ডাকিনি, যাক একটু খেলে নিক। আর এদিকে সন্ধ্যা দিয়ে চা করতে চলে এসেছি। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল আমার। কেন বলো তো, আজকে সকালবেলা আমি ব্রেকফাস্টে ভাত খেয়েছিলাম আর দুপুরে খাইনি। তো আজকে আমার বড় মশাইয়ের সাথে একটু বদমাইশিও করেছি। কি বলো তো, ও যখন দুপুরবেলা আমি আজকে একটু ঘুম পাচ্ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম, তো ও ভাত খাবার সময় আমাকে ডাকতে এসেছিলো। আর আমি বলেছিলাম সকালে ভাত খেয়েছি আর খাবো না, সেই জন্য ও একবার ডেকেই চলে গেছে। তো আমি ইচ্ছে করেই আজকে ওর সাথে ঝগড়া করেছি, যে একবার বললাম খাবো না আর ডাকলে না। তো এই নিয়ে একটু মানে মান অভিমান হয়েছে। তো তার জন্যই আজকে সন্ধ্যাটা ও আজকে সারপ্রাইজ দেবে বলে আজকে দোকান যায়নি। তো এমনিতে একদমই ও সময় পায় না, সময় দেয়ও না বলতে গেলে। আর আগে বলতাম যে আজকে থাকো, আজকে যেও না। তো এখন আর বলি না, কারণ বলেও কোনো লাভ হয় না। তো আজকে নিজে থেকেই দেখছি চিকেন নিয়ে চলে এসেছে, বলল আমি রান্না করব, মানে ও নিজেই রান্না করবে বলল। আমি জানি ও পারবে না সবটা করতে। তো যাই হোক, আদা রসুনের পেস্ট করা ছিল, তাই জন্য পুরো চিকেনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। টক দই দিয়ে, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু তেল দিয়েছি, একদম অল্প করে। আর আদা রসুনের পেস্ট আছেই। আর একটু লবণ চিনি স্বাদ অনুযায়ী দেবো, পরে আবার দিতে পারি। তো এইভাবে আমি পুরোটা ম্যারিনেট করে নিয়েছি। ও পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিয়েছে, এবার বাকি দায়িত্ব ও করে নেবে। তো আমি সমস্ত কিছুটা দিয়ে দিয়েছি, আর কিছুই দিতে লাগবে না। আর চিকেন থেকে যে জলটা বেরোবে, যেহেতু টক দই দেওয়া আছে, সেটাতেই সেদ্ধ হয়ে যাবে। তো ভাবলাম আগে রুটিটা করে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কীভাবে আমরা গল্প করছি, তোমরা যেন আবার ভেবো না ঝগড়া করছি। আসলে বিশাল এক্সাইটেড ছিলাম যে ও এভাবে আজকে থাকবে, সেটা ভাবতেই পারিনি। ওই যে হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা আর কি। মনে হচ্ছে যেন কত কাল গল্প করিনি। আর এমনিতে অনেকটা রাত করে আসি, ধরো 10:30 11টা বেজে যায়। তারপরে খেতে শুতে আমাদের অনেকটাই লেট হয়ে যায়, তখন না গল্প করার মুড থাকে না ভালো লাগে। তো যাই হোক, আজকে এটা আমার কাছে অনেক বড় সারপ্রাইজ ছিল আর কি। আর এই দেখো কটা পরোটাও ভেজে নিচ্ছি, চিকেন দিয়ে পরোটা খেতে ভালোও লাগবে। আর ওদিকে মাকেও দেবো দুটো, কারণ আমরা চিকেন খাবো আর মা শুধু শুধু রুটিটা খাবে, ভালো লাগে না। তো ফুলকপির তরকারি আছে, ভেবেছিলাম ওটাই থাকবে, কারণ আলাদাভাবে আমি তুলে রেখেছিলাম। বেশ কয়েকদিন হলো ফুলকপি করিনি, তো আজকে করেছিলাম ফুলকপিটা বেলা। তো সেটাকে অনেকটা আগেই তুলে রেখেছিলাম। আর ওদিকে দেখো আমার বড়মশাই পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিয়েছে। আর এদিকে বললাম না সিঁদুর আঁকা আছে, তো আঁকার স্যার চলে এসেছে, সিধু বাবা আমার আঁকতে বসে গেছে। আর এদিকে যেহেতু আমরা আছি, ওর ভালোই লাগবে। কেউ না থাকলে ওর ঠিক মন বসে না। ওর পাশে সবসময় পড়তে বসুক বা আঁকতে বসুক, যাই করুক না কেন, ওর পাশাপাশি কেউ যদি আমরা থাকি, ও সেটা মন দিয়ে করে। আর এই তো দেখো পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই বড়মশাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। আর এবার হালকা করে মানে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়তে থাকলেই কিন্তু চিকেনটা বেশ ভালো জল বেরিয়ে আসবে এবং সুন্দরভাবে কষানো হয়ে যাবে। যেহেতু চিকেনে আমি কোনো জল দেব না, তো ওকে বললাম কোনো জল দিতে হবে না, এইভাবে নাড়ো তাহলেই হবে। তো দেখো আমাদের চিকেনটা রান্নাটা প্রায় অলমোস্ট কমপ্লিট।
তো এতে শুধু তড়কা লাগাবো, মানে ওই ফোড়নে আমি কিছু দিইনি প্রথমেই। অনেকে দেয় না ডালচিনি, এলাচ, আমিও দিই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো আজকে ওসবগুলো কিছুই দিইনি। তো ঠিক করলাম নতুন যে ওই হাতাটা কিনেছি তাতেই আজকে উদ্বোধন করব, তাই লাস্টে দেব। আর হ্যাঁ, বাটার চিকেনটা যে পুরো বাটারই করা হয়েছে, খালি ওই ম্যারিনেট করার সময় একটু অল্প করে সামান্য দেখতেই পেলে সর্ষের তেল দিয়েছিলাম। ওটা না দিলেও হয়ে যেত, তোমার মাথায় ছিল না যে আর বাটার দিয়ে করা হবে। তো যাই হোক, আজকে সন্ধ্যার আরও একটা সারপ্রাইজ হলো। তো বন্ধুরা জানো তো, সারপ্রাইজটা বলার আগে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আর আজকের আমার খারাপ মুডটা কিন্তু নিমেষেই গায়েব হয়ে গেল দুটো সারপ্রাইজ পেয়ে। আজকে কিন্তু আমি একসাথে ডবল সারপ্রাইজ পেলাম, যাকে বলে একদম শোনে পে সোহাগা। একদম দারুণ ব্যাপার, আমার পবিত্র তো একদম বিশাল ব্যাপার হয়ে যাবে। আর সত্যি আমি তো এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল যে আমি আর লোভ সামলাতে পারলাম না, একটুখানি মুখে দিয়ে টেস্ট করলাম। অসাধারণ, সত্যি অসাধারণ হয়েছে। আর রাজুদা রান্নাটাও করে, যাদের বাড়ি আমরা যাই পড়োশি, তোমরা দেখেইছো ব্লগে, ও কিন্তু খুব সুন্দর চিকেন বা এই সমস্ত রান্নাগুলো খুব ভালো করে, বিরিয়ানি টিরিয়ানিগুলো। এর আগেও আর একবার খাইয়েছিল, কিন্তু তার থেকেও এটা কিন্তু বেশি স্বাদ ছিল। তো পবিত্র তো ওখানে আমার চিকেনটাও অলমোস্ট কমপ্লিট হয়েছিল, তো পবিত্র খেতে চাইলো, তো ওটাই বেড়ে দিচ্ছি। আর খুব একটা যে সবার হয়ে যাবে তা নয়, তো আমরা অল্প অল্প করে সকলেই খেয়েছি। সিধুকে তো খাইয়ে দিয়েছিলাম, সিধু আর রাত্রে রুটিও খায়নি, আর আমি যে চিকেনটা রান্না করেছি সেটাও খায়নি। আর পবিত্রই তো ওকে বিরিয়ানিটা তুলে দিচ্ছি, আর আমি যে চিকেনটা আমরা রান্না করলাম সেটাও অল্প করে দিয়ে দেব। তো ওর তো আজকে খাওয়া দাওয়া জাস্ট জমে যাবে। আর এই তো রাত্রিবেলা আমরা বসে পড়েছি, বড়মশাইতে আমাদের 3টে পরোটা নিয়েছি, আর আমাদের যে বানিয়েছিলাম চিকেনটা সেটাই। বাস আজকে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও কমেন্ট করে, একটা লাইক দিয়ে দিও। যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর যারা অলরেডি করেছো তাদের অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।